মাধ্যমিক পরীক্ষায় গণটোকাটুকিতে কর্তব্যরত শিক্ষক বাধা দেওয়ার প্রতিবাদে ইটাহার উচ্চ বিদ্যালয়ে একাধিক শ্রেণীকক্ষে ভাঙচুর চালালো পরীক্ষার্থীরা। শনিবার শেষ দিনের পরীক্ষা চলাকালীন এমনই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ইটাহার উচ্চ বিদ্যালয় চত্বরে। জানা যায়, ইটাহার উচ্চ বিদ্যালয়ে এবারে মাধ্যমিকের সিট পড়েছিল কাপাসিয়া এম উচ্চ বিদ্যালয়, বানবল উচ্চ বিদ্যালয়, মারনাই শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ও দিঘনা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল মোট 296 জন। বিগত দিনের মাধ্যমিক পরীক্ষা ইটাহার ব্লক তথা জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও শেষ দিনে গণটোকাটুকিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার সূত্রপাত শেষ দিনের ভৌত বিজ্ঞান পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীকে নকল করতে ধরে ফেলে এক শিক্ষক। শুরু হয় পরীক্ষার্থী ও শিক্ষকের মধ্যে বাদানুবাদ। এরই প্রতিবাদে স্কুলের একাধিক শ্রেণী কক্ষে থাকা দেওয়াল ঘড়ি, ইলেকট্রিক বোর্ড, চেয়ার টেবিল ভাঙচুর সহ 10টি সিলিং ফ্যান ভেঙে ফেলে কাপাসিয়া ও দিঘনা স্কুলে আংশিক পড়ুয়ারা। এমনকি স্কুলের শৌচালয় থেকে বাজেয়াপ্ত হয় একটি মোবাইল ফোন। এরপর সেই শ্রেণী কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে বাইরে বেরিয়ে যেতে উদ্যত হয়। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় স্কুলের শিক্ষকদের। খবর দেওয়া হয় ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ বিডিও শঙ্খদীপ দাসকে, পরীক্ষা শেষে যাতে কোনো পরীক্ষার্থী কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই স্কুলের বাইরে আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরীক্ষার্থীদের কড়া নজরদারিতে স্কুলের বাইরে বের করে। মাধ্যমিক পরীক্ষা দিতে এসে গণটোকাটুকিতে বাধা দেওয়ায় শিক্ষাঙ্গনে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে আপামর শিক্ষা মহল। দিন ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। তো প্রথম থেকেই দেখলাম ছাত্ররা এই ফ্যান ভাঙা, তারপরে প্রত্যেকটা ঘরে ঘড়ি, দেওয়াল ঘড়ি আছে সেগুলো, তারপরে যেখানে ইলেকট্রিফিকেশন আছে সেই বোর্ডগুলো ভাঙছে, তার বের করে দিচ্ছে, ফ্যানগুলো বেঁকিয়ে দিচ্ছে। প্রথম থেকে শুরু থেকে স্কুলের সম্পদ আর কি, আসবাবপত্র সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তারপরে আমরা খবর পেয়ে ক্লাসে গিয়ে আমরা বলে আসলাম, বুঝিয়ে আসলাম। তারপরেও তারা থামছে না এবং কিছুক্ষণ পরে দেখলাম যে আবার পাশের ঘরে একটা এরকম ঘটনা ঘটছে। ওই চেয়ার টেবিল ভাঙছে, ফ্যানগুলো বেঁকিয়ে দিচ্ছে, টিউবলাইটগুলো ভেঙে দিচ্ছে। এখন দেখেন, এখন তো ছাত্রছাত্রীরা তেমনভাবে পড়াশোনাও করে না। সারা বছর পড়াশোনা করলে তো পরীক্ষার হলে এসে লিখতে পারবে, তো ওই জন্য এই পড়াশোনা করে না। তো এখন দেখে দেখে লিখতে হবে, সেই সুযোগ সুবিধাটা করে দিতে হবে। সেটা করে দেন না, সেটা তো হবে না। সেই জন্য তো পরীক্ষা, আর টিচাররা তো সেটা অ্যালাউ করবে না কখনোই। তারই পরিপ্রেক্ষিতে এইটাই রেজাল্ট যে একটু ভীষণ গার্ড হচ্ছে। যেটুকু আমাদের সতর্কতা অবলম্বন তো করতেই হবে। আর এক ছাত্র মোবাইল নিয়ে এসে বাথরুমে চলে গেছে, সেখানে লুকিয়ে রেখে আসছে। আমরা সেখানে গিয়ে দেখি এক মোবাইল পড়ে আছে। সেই মোবাইলটা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন কি, সেই মোবাইলটা বাজেয়াপ্ত করে। হ্যাঁ, সেই মোবাইলটা আমরা নিয়ে নিয়েছি, শেষ করে রেখেছি। কোন স্কুলের ছাত্র ছিল ওটা? কাপাসিয়া এম হাই স্কুলের। আর যারা এই ঘটনা ঘটালো তারা কোন স্কুলের? বেশিরভাগটাই কাপাসিয়া আর দিঘনা হাই স্কুল। 4টা স্কুলের সেন্টার, একটা মারনাই শরৎচন্দ্র হাই স্কুল, একটা বানবল হাই স্কুল, আর একটা হচ্ছে আপনার কাপাসিয়া এম হাই স্কুল, একটা দিঘনা হাই স্কুল। 296 জন পরীক্ষা দিচ্ছে আমাদের সেন্টারে। তারপর পুলিশকে জানালেন? পুলিশকে জানালাম যে এরকম আরও ভয়ের কারণ হতে পারে। গার্জিয়ানরাও বিষয়টা জানতে পারলো। আর কিছু গার্জিয়ানও আছে ছাত্রদের হয়ে 2-4 কথাও বলে যাচ্ছে, কেন এত কড়া গার্ড হচ্ছে, কেন এত ছাত্রদের ভয় দেখানো হচ্ছে। ভয় দেখানো হয় না, কড়া গার্ডও দেখানো হয় না। ওরা আসলে চাইছে যে একদম দেখাদেখি করে লিখবে, খুব সহজ গার্ড হবে। তো আমরা বিষয়টা বুঝতে পারলাম যে টিচাররাও আমাকে সতর্ক করে দিলেন যে স্যার একদম পরীক্ষার পরে তারা হয়তো আরও ভাঙচুর করতে পারে। এর সঙ্গে কিছু গার্জিয়ানরাও আছে। কিছু তো গার্জিয়ানরা যারা কি বলবো, এটা বিষয়টা বুঝতেই পারছে না। তারা এই গণ্ডগোলটা করলে তার রেজাল্টটা কী হতে পারে, এরকম গার্জিয়ানও 2-4 জন ছিল এখানে। তারপরে আমরা এটা বুঝতে পারে অনুমান করে নিয়েছিলাম যে এই ঘটনাটা ঘটতে পারে। সেজন্য আমরা খবর দিলাম প্রশাসনকে বললাম, প্রয়োজনে বিডিও সাহেবকে বললাম। বিষয়টা জানাজানি হওয়ার পরে ফোর্স চলে আসছে ওখান থেকে। তারপরে তাদের সুরক্ষাতে আমাদের পরীক্ষাটা শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন হবে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।